এটা টাটা এস গোল্ড প্লাস আছে। ওকে, ঠিক আছে, এটা 2024-এর গাড়ি আছে। 2024-এর গাড়ি। 2024-এর ম্যানুফ্যাকচারার, 2024-এই রেজিস্ট্রেশন। ওকে, হাওড়া ভিগলস এর নম্বর আছে। একদম। 22,000 সামথিং চলা আছে গাড়িটা। আচ্ছা, ঠিক আছে, এটা প্লাস। হ্যাঁ ওকে, ঠিক আছে, টাটা এস গোল্ড প্লাস, এটা 2022-এর ম্যানুফ্যাকচারার আছে। ওকে, 30,000-এর সামথিং চলা আছে। আচ্ছা, এটা হচ্ছে অন রোড প্রাইস, নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ, হুম, মোবিল চেঞ্জ। তাই তো? নেক্সট মেগা এক্সেল, হুম, এটা 2019-এর ম্যানুফ্যাকচারার আছে। আচ্ছা, ঠিক আছে, এটা অন রোড প্রাইস, নাম চেঞ্জ থেকে এভরিথিং সমস্ত কিছু করে হুম, 1,90,000 পড়বে। 1,90,000, 1,90,000। 19-এর গাড়ি। 2019 সালের ম্যানুফ্যাকচারার, 19 সালেরই রেজিস্ট্রেশন। क्या बात, 1,00,000 পড়বে। 1,00,000, 1,00,000 টাকা। क्या बात। ये এস গোল্ড আছে, এটা ओके, পেট্রোল মডেল আছে। पेट्रोल, হ্যাঁ, क्या बात। এটা 2,50,000 পড়বে অন রোডে। 2000, এটা আছে 2017 টাটা এস এইচটি। মানে অবশ্যই BS4 গাড়ি আছে। একদম। ঠিক আছে, হুম, এটা পড়বে হচ্ছে এটা টাটা এস গোল্ড ডিজেল, 2020 ম্যানুফ্যাকচারার, BS6 গাড়ি আছে। একদম। ঠিক আছে, হুম, এটার দাম পড়বে হচ্ছে 2,00,000। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর থেকে কম। কম। দ্বিতীয়ত টায়ার গ্রিপ এর থেকে কম। আচ্ছা, ঠিক আছে, লোড ক্যাপাসিটিও কি কম লোড থাকে? লোড ক্যাপাসিটি 100 কেজির মতো ফারাক আছে। 100 কেজির মতো। এটা কত টন পাস থাকে? এটা হচ্ছে 685 কেজি পাসিং আছে। 685 কেজি পাসিং আর আছে। ওদের ওকে, 2023-এর ম্যানুফ্যাকচারার আছে, 2023-এর রেজিস্ট্রেশন আছে। আচ্ছা, ঠিক আছে, হুম, তা এটা ফুল ডালা গাড়ি আছে। হুম, ফুল অবশ্যই স্টিল ডালা। আচ্ছা, ঠিক আছে, কোম্পানি স্টিল ডালা। ঠিক একদম। আছে, হুম, এটা কেউ চাইলে ফিনান্সে, ক্যাশে তো কিনতেই পারে। নমস্কার, সুপ্রভাত। আবার কিছু ডালা বডির কালেকশন আজকে আরিয়া ডিজিটালের পেজে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আর সাথে আছে সন্দীপ দা। দাদাকে তো আপনারা যথেষ্ট ভালোবাসা আমার পেজ থেকে আমি পেয়েছি, অনেক লাভ রিয়েক্ট পেয়েছি দাদা। সত্যি এটা খুব আমার ভালো লাগে। সৌভাগ্য। এটা তো সৌভাগ্য। সৌভাগ্য একদম। দাদা ভালো আছেন তো? এই বেশ চলে অনেকদিন যাচ্ছে। পর হ্যাঁ, হ্যাঁ। আবার বারাসাত ময়না, আবার কিছু ডালা বডি গাড়ির কালেকশন। হুম, দাদা ক্রাইটেরিয়া তো মোটামুটি ওই একই রকমই রয়েছে, শুধু গাড়ি চেঞ্জ হয়েছে এবং গাড়ি গাড়ির প্রাইসটা ইয়ারের সাথে সেটা আপনাদের একবার দেখে নিতে হবে। দাদা মোটামুটি অনেকগুলো ওই টাটা এস, তারপরে একটা জিপ এক্সেল দেখছি। হুম। অনেকগুলো গাড়িরই কালেকশন আছে। তো ভিডিওটা আপনারা যারা ডালা বডি গাড়ির খোঁজ করছিলেন, অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন। তো মেইনলি আপনাদের জন্যই একদম রবিবার সকালের এই ভিডিওটা আপনাদের জন্য। দাদা প্রথমে কি গাড়ি দিয়ে শুরু করা যায়? পেপারস দিয়ে শুরু। ওকে, কোন সালের থাকছে? এটা টাটা এস গোল্ড প্লাস আছে। ওকে, ঠিক আছে, এটা 2024-এর গাড়ি আছে। 2024-এর গাড়ি। 2024-এর ম্যানুফ্যাকচারার, 2024-এই রেজিস্ট্রেশন। ওকে, হাওড়া ভিগলস এর নম্বর আছে। একদম। 22,000 সামথিং চলা আছে গাড়িটা। আচ্ছা, ঠিক আছে, এটা অন রোড প্রাইস, মানে নাম চেঞ্জ, ট্যাক্স, সিএফ, ইন্স্যুরেন্স সমস্ত কিছু করে। ইনক্লুড। হ্যাঁ, মোবিল চেঞ্জ এবং 6 মাস আইদার 10,000 কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টি দিয়ে ওকে, এটার প্রাইস পড়বে হচ্ছে 4,50,000। 4,50,000। 50। অলমোস্ট 24-এর গাড়ি, অলমোস্ট এখনো বছর দেড়েক হবে গাড়িটার বয়স। আর সে 22,000 কিলোমিটার চলা। আর ব্যাটারিটা ওই ইন্টেরিয়ারটা চলছে, ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ ব্যাটারি। আর গাড়ির ইন্টেরিয়ারটাও কিন্তু টু মাচ। অবশ্যই কিন্তু এই গাড়িটা এসে চেক আউট করতে পারেন। সব থেকে বড় কথা হচ্ছে সন্দীপদার থেকে গাড়ি নিলে আপনারা কিন্তু 6 মাস আইদার 10,000 কিলোমিটার কিন্তু একটা ওয়ারেন্টির মধ্যে গাড়িটা আপনারা নিতে পারবেন এবং হ্যাসেল ফ্রি পেপার ওয়ার্কস এর সাথে। হুম। দাদা একটা গোল্ড দেখছি, কি হ্যাঁ, ডিটেলস নেক্সট থাকবে? হচ্ছে টাটা এস গোল্ড প্লাস। এটা গোল্ড প্লাস। হ্যাঁ, ওকে, ঠিক আছে, টাটা এস গোল্ড প্লাস, এটা 2022-এর ম্যানুফ্যাকচারার আছে। ওকে, 30,000-এর সামথিং চলা আছে। আচ্ছা, এটা হচ্ছে অন রোড প্রাইস, নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ, হুম, মোবিল চেঞ্জ, 6 মাস আইদার 10,000 কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টি দিয়ে একদম। এটার প্রাইস পড়বে 4,00,000 এটার অন প্রাইস রোডে। পড়বে 4,00,000। কত বললে? 22-এর। 22-এর গাড়ি, 22-এর গাড়ি। 2022। আচ্ছা, নোটিস করেছেন কিনা জানি না, 4টে চাকা কিন্তু ব্র্যান্ড নিউ হুম, এবং 4টে টায়ার ব্র্যান্ড নিউ। টায়ারের কিন্তু যে সিলটা, যে পেপারটা লাগানো থাকে সেটা কিন্তু এখনো রাখাই রয়েছে আপনার জন্যই। একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে। আর এটা কোম্পানি ডালা খুব সম্ভবত। কোম্পানি ফুল ডালা। কোম্পানি ফুল ডালা। একদম মেইন কন্ডিশনে রয়েছে। অবশ্যই কিন্তু গাড়িটা এসে চেক আউট করতে পারেন। এরপর কি মেগা এক্সেল, তাই তো? নেক্সট মেগা এক্সেল, হুম, এটা 2019-এর ম্যানুফ্যাকচারার আছে। আচ্ছা, ঠিক আছে, এটা অন রোড প্রাইস, নাম চেঞ্জ থেকে এভরিথিং সমস্ত কিছু করে হুম, 1,90,000 পড়বে। 1,90,000। 1,90,000। 19-এর গাড়ি। 2019 সালের ম্যানুফ্যাকচারার, 19 সালেরই রেজিস্ট্রেশন। क्या बात। আর ঠিক আছে, ডালাও তো একদম হ্যাঁ, পাকাপোক্ত, ফুল একদম ডালা আছে। ফুল ডালা আছে। স্টেপনি ওপরে আছে, স্টেপনি ওকে, কন্ডিশন খুবই ভালো, 80% টায়ার আছে। আচ্ছা, আচ্ছা, একদমই। সো মেগা এক্সেল যারা আপনারা খুঁজছেন অবশ্যই কিন্তু এই গাড়িটা এসে চেক আউট করতে পারেন। পরবর্তীতে আবার পরবর্তী, একটা টাটা এসি হ্যাঁ, দেখছি। টাটা এসি আছে। হুম, এটা টাটা এস এইচটি আছে, এইচটি। হুম, 2013 ম্যানুফ্যাকচারার আছে। ওকে, ঠিক আছে, এটা অল পেপার আপডেট দিয়ে 1,00,000 পড়বে। 1,00,000। 1,00,000 টাকা। क्या बात। এই 13 গাড়ি লোন 13 তো গাড়ি। হবে না?
না, লোন হবে না, এটা ক্যাশে। এটা ক্যাশেই পারচেস করতে হবে। আর 22-24 যেগুলো বললাম ওগুলো কিন্তু ওগুলো লোন লোন হবে। হয়ে যাবে। কত সাল থেকে লোন? মোটামুটি 18 সালের পর থেকে লোন হবে। 18 সালের পর থেকে, হ্যাঁ, মানে 19 থেকে আমি ধরতে হ্যাঁ, পারি মিনিমাম ডাউন পেমেন্ট হচ্ছে তোমার 80 থেকে 1 লাখ প্রত্যেকটা মিনিমাম। গাড়িতে। যে গাড়ি নিক না কেন। যেই গাড়ি নেন 80 থেকে 1 লাখ আর যে আপনাদের গাড়ি ডাউন সেল পেমেন্ট ভ্যালু করতে 2 হবে। লাখের ওপরে আছে হুম, সেটাতেই কেবলমাত্র লোন হবে। একদম, একদম। আর হচ্ছে এরিয়াটা হতে হবে বারাসাত থেকে মোটামুটি 50 কিলোমিটারের মধ্যে। 50 কিলোমিটারের মধ্যে। অর্থাৎ বনগাঁ, বসিরহাট, কলকাতা, হুম, 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 হুগলি, একদম, হাওড়া, একদম। এদিকে নদিয়া, হুম, অসুবিধা নেই। ক্যা বাত! 1 লাখ দাম থাকছে। 1 লাখ দাম ক্যা থাকছে। বাত! পরবর্তীতে একটা হ্যাঁ, বোলেরো ম্যাক্স পিকআপ আছে খুব হ্যাঁ, না এটা সম্ভবত। বোলেরো ম্যাক্সি ট্র্যাক প্লাস আছে। ম্যাক্সি ট্রাক প্লাস। ঠিক আছে, ক্যা বাত! 2019 এর ম্যানুফ্যাকচারার, 19 এরই রেজিস্ট্রেশন। ওকে, ঠিক আছে, এটা ম্যাক্সি ট্র্যাক প্লাস মডেল কিন্তু, হ্যাঁ, ওকে। একটু বড় মডেল। হুম। আর এটার পাসিং আছে 1200 কেজি। পাসিং ঠিক আছে? 1200 কেজি। হুম। এটার অন রোড প্রাইস পড়বে 4 লাখ। কোন নাম সালে চেঞ্জ, দাদা? ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু দিয়ে। এটা কোন 2019 এর ম্যানুফ্যাকচারার, আচ্ছা, 19 এরই রেজিস্ট্রেশন। 4 লাখ। 4 লাখ। ম্যাক্সি ট্রাক ম্যাক্সি ট্র্যাক প্লাস। প্লাস, হ্যাঁ। ডালাটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম উডেন ডালার সাথে, আর পেছনে চাকার সাথে কিন্তু চুড়ি রিং অ্যাটাচ করা আছে। অবশ্যই কিন্তু এই গাড়িটা এসে আপনারা চেক আউট করতে পারেন। 4 লাখ। দাদা এটা কি আস্কিং প্রাইস থাকছে নাকি অন টেবিল আসলে কিছু অন টেবিল নেগোশিয়েবল আসলে হবে? কিছু নেগোসিয়েবল করে দেবো। ক্যা বাত! ওকে। হ্যাঁ, আবারও টাটা এস। হ্যাঁ, টাটা এস গোল্ড আছে এটা। ওকে। পেট্রোল মডেল আছে। পেট্রোল? হ্যাঁ, ক্যা বাত! এটা 2,50,000 পড়বে অন রোডে। 2020 ম্যানুফ্যাকচারার, 2020 ম্যানুফ্যাকচারার। আচ্ছা। ঠিক আছে? 2020 রেজিস্ট্রেশন আর 2020 ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার। ঠিক আছে? আচ্ছা, প্রাইস? এটা 2.5 লাখ, 2,50,000 পড়বে অন রোডে। পেট্রোল। পেট্রোল মডেল। অবশ্যই গাড়িটা এসে আপনারা কিন্তু দেখতে পারেন। আর প্রত্যেকটা গাড়ির কিন্তু আমি ডালার পজিশন আপনাদের সাথে শেয়ার করার জাস্ট চেষ্টা করেছি। গাড়িগুলো কিন্তু খুব কনজাস্টেড ভাবে রাখা। আর যদি আপনাদের কোনো গাড়ির, আমি যেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটা, যদি কোনো রকম কোয়ারিজ থাকে যে কোনো পোরশন আপনারা বুঝতে পারছেন না, স্ক্রিনে যে দাদার নাম্বারটা চলছে, ওনার হোয়াটসঅ্যাপে কিন্তু সব প্রত্যেকটা গাড়ির ক্যাটালগ করা থাকে। আপনারা কিন্তু ওখানে যেয়েও দেখে নিতে পারেন। আর না হলে দাদার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আপনাদের প্রত্যেকটা গাড়ির একটা কোণার পার্টিকুলার ছবি কিন্তু আপনাদের সেন্ড করে দেওয়া হবে। পরবর্তীতে আবার একটা গোল্ড হ্যাঁ, দেখছি। টাটা এস গোল্ড, এটা ডিজেল মডেল আছে। ওকে, 2022 এর গাড়ি আছে। আচ্ছা, 21 এর ম্যানুফ্যাকচারার, ওকে, 2022 এর রেজিস্ট্রেশন। ক্যা বাত! ঠিক আছে, এটা 3.5 লাখ, 3,50,000 পড়বে অন রোডে। ওকে। নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু দিয়ে। আপনারা কিন্তু 10,000 আর নাহলে 6 মাস ওয়ারেন্টির মধ্যে কিন্তু গাড়িটা হ্যাঁ, পেয়ে যাচ্ছেন। হ্যাঁ। এটারও কিন্তু ব্র্যান্ড নিউ একদম। আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো ব্যাটারি কন্ডিশনটা, টায়ারের কন্ডিশনটা মেইনলি এই গাড়িটার জন্য একবার দেখিয়ে দেওয়ার জন্য। টায়ারের কন্ডিশনটা একবার দেখুন। হুম, অসাধারণ কন্ডিশনে রয়েছে গাড়িটা। অবশ্যই কিন্তু 3.5 লাখ টাকা, এটাও কিন্তু কোম্পানি ডালার সাথেই পেয়ে যাচ্ছেন। 3.5 লাখ টাকা প্রাইস থাকছে। তারপরে আসুন না, অন টেবিল অবশ্যই কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। দাদা পরবর্তী গাড়ি টাটা এস এইচটি আছে। এইচটি। ঠিক আছে, 2020 ম্যানুফ্যাকচারার, 2020 রেজিস্ট্রেশন। এটা বিএস4 গাড়ি আছে। ঠিক আছে, ক্যা বাত! এটা পড়বে 3 লাখ টাকা পড়বে অন রোডে। 22 নাম এর গাড়ি। চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু দিয়ে। ফিনান্স তো অ্যাভেলেবেল আছে। একদম 22 এর। 20 গাড়ি, 20 র গাড়ি। 20 বিএস4 গাড়ি। 20 BS4। আপনারা অনেকে কিন্তু BS4 গাড়ির দিকে এখনো অনেক ঝোঁক রাখেন। আপনারা জানেন যে এর গুণাবলীটা। প্রাইসটা দাদা সন্দীপ দা এটা আরেকবার 3 লাখ প্রাইসটা? টাকা পড়বে অন রোডে। 3 লাখ টাকা অন রোড। অন রোড। দারুণ গাড়িটা। নেক্সট এইটাকে করে 3471। হুম। সন্দীপ দা এগেইন গোল্ড। হ্যাঁ, টাটা গোল্ডের এস ছড়াছড়ি গোল্ড। আজকে। টাটা হুম, এস গোল্ড। ঠিক হুম। আছে, 2020 ম্যানুফ্যাকচারার আছে, 2020 রেজিস্ট্রেশন আছে। ওকে। এটা 3 লাখ টাকা পড়বে অন রোডে। ডিজেল মডেল কিন্তু। এটা ডিজেল মডেল। হ্যাঁ, অবভিয়াসলি BS6 BS6। গাড়ি, BS6 গাড়ি। 20 মডেল 3 লাখ 3 লাখ টাকা অন রোডে পড়বে। অন রোড 3 লাখ টাকা। নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সব দিয়ে। টায়ারের কন্ডিশন টু মাচ। আর এটা কিন্তু উডেন ফিনিশ ডালার সাথে গাড়িটা পেয়ে যাচ্ছেন। Modern যথেষ্ট ডালা ভালো আছে। কন্ডিশনে আছে। ক্যা বাত! দাদা এই গাড়িটা খুব সম্ভবত সোল্ড আউট হয়ে গেছে, হ্যাঁ, তাই তো? সোল্ড আউট হয়ে তার গেছে। মানে এটা দেখাবো না। হ্যাঁ। পরবর্তী গাড়ি পরবর্তী গাড়ি হচ্ছে 3937। এটা আছে 2017 টাটা এস এইচটি। মানে অবশ্যই বিএস4 গাড়ি আছে। একদম। ঠিক আছে, হুম। এটা পড়বে হচ্ছে 2,45,000 অন রোডে। নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু দিয়ে। 2017 গাড়ি। 17 গাড়ি। ম্যানুফ্যাকচার এবং রেজিস্ট্রেশন 2017। 2017। কত পড়বে? এটা পড়বে 2,45,000 অন রোডে। 2,45,000 অন রোড। হুম। এটাও কিন্তু কোম্পানি ডালার সাথে। আর টায়ারের কন্ডিশন মানে কি বলবো, ব্র্যান্ড নিউ বলতে পারি, তবুও চলেছে। ব্র্যান্ড নিউ বলবো না, তার কোনো অংশে হুম। কমও না। দারুণ কিন্তু সাজানো গোছানো গাড়িটা রয়েছে। অবশ্যই কিন্তু গাড়িটা এসে চেক আউট করতে পারেন। দাদা পরবর্তীতে হুম। আবার একটা গোল্ড দেখছি। হ্যাঁ, আবার একটা গোল্ড। এটা আছে টাটা এস গোল্ড পেট্রোল, 2020 মডেল আছে। এটা ঠিক আছে। BS6। হ্যাঁ, বিএস6 তো বটেই। একদম। কিন্তু ফাংশন পেট্রোল গাড়ি মানে ফাংশন হচ্ছে বিএস4 এর মতোই। আচ্ছা, কারণ এতে ইউরিয়া সিস্টেমটা নেই। নেই ঠিক যেহেতু আছে? পেট্রোল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
একদম পেট্রোল গাড়ি মানে মেনটেন্যান্স খরচ কম হয়। একদম। হ্যাঁ, তেলের দাম হয়তো ডিজেলের থেকে একটু বেশি, 10 এটা টাকা 12 প্রাইভেট টাকা বেশি। প্রাইভেট সেক্টরের মতো হ্যাঁ, একই হ্যাঁ, হ্যাঁ। হিসাব, প্রাইভেট গাড়িতে যেমন পেট্রোল একই গাড়িতে হিসাব। খরচাটা কম, এতেও তাই, সেম সিস্টেম। একদম কিন্তু মেইনটেন্যান্স পাসিং, লোডিং ক্যাপাসিটি সমস্ত কিছু সেম। সবকিছু কোনো same, তফাৎ শুধু নেই। ঠিক ফুয়েল আছে? কনজাম্পশনটা হ্যাঁ, ডিফারেন্স। হ্যাঁ। क्या बात। তেমনিও মেইনটেন্যান্সটা কম। একদম দাদা, ব্যাপারটা একই। একদম। এটা 2,50,000 হবে অন রোডে। দাদা নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সব দিয়ে। 2020 ম্যানুফ্যাকচার, 20 2020 রেজিস্ট্রেশন, 2,50,000 2,50,000 অন রোডে। অন রোড, 2,50,000 হুম, 20 গাড়ি, 20 2,50,000 মানে আমি তো এতে লোন চাইতেই পারি, কারণ হ্যাঁ, তুমিই হ্যাঁ, করে বলেছো দেবো, 2 করে লাখের দেবো, করে দেবো, হয়ে যাবে। করে দেবো। क्या बात। পরবর্তীতে আবার একটা হ্যাঁ, গোল দেখছি। টাটা এস গোল্ড, হ্যাঁ, এটা BS4 গাড়ি, 2018 এর ম্যানুফ্যাকচারার, ওকে, 2018 রেজিস্ট্রেশন আছে। क्या बात। ঠিক আছে? হুম, এটা পড়বে হচ্ছে 1,75,000 অন রোডে। নাম 18 চেঞ্জ, গাড়ি, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সব দিয়ে। 18 গাড়ি, এটাও 18 রেজিস্ট্রেশন, 18 ম্যানুফ্যাকচার, হুম, 1 লাখ 75 1,75,000 অন টাকা রোডে। অন রোড। তার মানে এটাতে আর আমি লোন চাইতে পারবো না, যেহেতু হুম, 18 গাড়ি 1,75,000, 2 লাখের নিচে উনি লোন প্রোভাইড করতে পারবেন না। পরবর্তীতে আবার একটা হ্যাঁ, গোল। এটা টাটা এস গোল্ড ডিজেল, 2020 ম্যানুফ্যাকচারার, BS6 গাড়ি আছে। একদম। ঠিক আছে? হুম, এটার দাম পড়বে হচ্ছে 2,85,000 অন রোডে। নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু আপডেট দিয়ে। 2020 গাড়ি, হুম, 285। 285। এটাও কিন্তু একদম উডেন ফিনিশ ডালার সাথে। আর প্রত্যেকটা গাড়ি ডালার কন্ডিশন আপনারা দেখে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, ডালার কন্ডিশন কিন্তু ভালো। আর এই দাদার যতগুলো ভিডিও আমি করেছি প্রত্যেকটাতে কিন্তু আপনাদের ভালোবাসা প্রচুর পেয়েছি, ফলে আপনারা যারা নতুন দেখছেন, আমি বলবো শুধু এই ভিডিওটা না, এনার আগের ভিডিওগুলোও দেখুন, রেসপন্সটা দেখুন, তারপরে দাদার সাথে যোগাযোগ করুন গাড়ির কন্ডিশন হিসাবে। কেন কি কোনো ডিলার কিংবা এই দাদাই একটা গাড়িতে যখন 10,000 কিলোমিটার আইদার 6 মান্থ গাড়ির ওয়ারেন্টি দিচ্ছে, তার মানে গাড়ির কোয়ালিটিটাও কিন্তু আপনাদের একবার জাজমেন্ট করতে হবে বস। অবশ্যই কিন্তু এই গাড়িটা এসে চেক আউট করতে পারেন। 285। क्या बात। দাদা পরবর্তীতে, বাবা আজকে তো গোল্ডের ছড়াছড়ি। হুম, এটা হচ্ছে টাটা এস এইচটি আছে। আচ্ছা, ঠিক আছে? SHT, হ্যাঁ, ওকে, এটা হচ্ছে 31433। হ্যাঁ, এটা 2020 ম্যানুফ্যাকচারার, 2020 রেজিস্ট্রেশন। क्या बात। কিন্তু BS4 গাড়ি। ঠিক ওকে, আছে? হুম, এটা BS4 গাড়ি। হুম, এটার অন রোড নাম চেঞ্জ, ট্যাক্স, সিএফ, ইন্স্যুরেন্স সমস্ত কিছু দিয়ে হুম, এটা অন রোড পড়বে 295, 295। 295 অন রোডে। এই গাড়িটার মধ্যে একটা বিশেষত্ব তো অবশ্যই আছে। হ্যাঁ, দেখো যেহেতু 20 গাড়ি, আবার BS4, তো আপনারা যারা BS4 গাড়ি খুঁজছেন ডিজেল অপশনের সাথে, অবশ্যই কিন্তু এই গাড়িটা, কেন কি 2020 মানে আপনারা একটু রিসেন্ট মডেল যারা খুঁজছেন, আবার BS4 এর সাথে, কারণ BS4 এ কিন্তু এই 2020 মধ্যে ম্যাক্সিমামই BS6 এই গাড়ি পাওয়া যায়। তো BS4 পাচ্ছেন মানে এই গাড়িটা অবশ্যই এবং এসে ফুল চেক আউট স্টিল করতে হবে। ডালা, ফুল কোম্পানি ফুল স্টিল ডালা। কোম্পানি ডালার সাথে টায়ারের ঠিক আছে? কন্ডিশনও যথেষ্ট ভালো, এবং ইন্টেরিয়রটাও কিন্তু একদম মানে আপনার যেরকম নিড আছে সেই কন্ডিশনে রয়েছে। প্রাইসটা আরেকবার সন্দীপ দা। এটার প্রাইস পড়বে 290। 2,90,000। क्या बात। টাটা এস এইচটি আছে, 2016 গাড়ি আছে। ঠিক আচ্ছা, আছে? হুম, ডিজেল তো অবশ্যই, একদম, BS4 তো অবশ্যই। একদম, ঠিক আছে? হুম, এটার অন রোড প্রাইস পড়বে 1,70,000। নাম 1,70,000, চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু দিয়ে। 1,70,000। আর এটা 16 গাড়ি, 16 16 গাড়ি। গাড়ি 1,70,000 টাকা। দেখুন এইবার এই গাড়িটা সম্বন্ধে যদি একটা কথা না বলি, এই যে গাড়িটা একটা স্টিকার লাগানো আছে, আমি গেস করলাম ডালাটা দেখেও এই গাড়িটা কিন্তু খুব লাইট ওয়েট কিছু একটা, মানে কোম্পানিতে কিছু খাটতো, ফলে গাড়িটা এসে অবশ্যই দেখতে পারেন, কারণ যারা আপনারা খুব ধৈর্য ধরে ইন্টেরিয়রটা দেখছেন, আপনারা দেখলে বুঝতে পারবেন খুব লাইট ওয়েট। আমি কিন্তু কোম্পানির এখানে নাম নিচ্ছি না, এখানে যে স্টিকার লাগানো আছে এবং ওখানেও ওদের কিছু কাগজপত্র রয়েছে, আমি সেটা দেখেই গাড়িটা গেস করলাম যে এটা কিন্তু খুব লোডিং নিত না, একদম লাইট ওয়েটের উপরে গাড়িটাকে কিন্তু ব্যবহার করা হয়েছে। আর গাড়িটা এটাও কিন্তু কোম্পানি ফিটেড ডালার সাথে যথেষ্ট ভালো কন্ডিশনে, অবশ্যই গাড়িটা এসে চেক আউট করতে পারেন। হুম, আহ, এটা তো অবশ্যই BS6 হবে, হুম। 2022 এর গাড়ি। 2022-এর গাড়ি, 2022 এর BS6 টাটা এস গোল্ড প্লাস। গোল্ড প্লাস, এটা আরো ঠিক আছে? আপডেট হ্যাঁ, ভার্সন। 2022 এর গাড়ি। এটা নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু দিয়ে গাড়িটার প্রাইস হবে 3,25,000 3,25,000, অন 22-এর রোডে। গাড়ি, মানে 22-এর ম্যানুফ্যাকচার আর 22-এরই 22 এরই রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন। क्या बात। এটাও অবশ্যই নাম চেঞ্জ, BS6 এর সাথে। ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু করে দেবো আমরা। 3,25,000, 25। 3,25,000 হ্যাঁ। সব থেকে মজাদার ব্যাপার, দেখুন প্রত্যেকটা গাড়িতে কিছু না কিছু তো খাস থাকেই। একবার নাম্বারটা দেখুন, অসাধারণ কিন্তু 0072। বস অবশ্যই কিন্তু এই গাড়িটা এসে চেক আউট করতে পারেন, এটাও কিন্তু কোম্পানি ফিটেড ডালার সাথেই। क्या बात। এটা জিপ এক্সেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, দাদা জিপ এক্সেল আর জিতোর মধ্যে কি অনেকটা ডিফারেন্স থাকে?
হ্যাঁ, অবশ্যই ডিফারেন্স আছে। কিরকম? ওর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর থেকে কম। কম? দ্বিতীয়ত টায়ার গ্রিপ এর থেকে কম। আচ্ছা, ঠিক আছে? লোড ক্যাপাসিটিও কি কম লোড থাকে? লোড ক্যাপাসিটি ১০০ কেজির মতো ফারাক আছে। ১০০ কেজির মতো। এটা কত টন পাস থাকে? এটা হচ্ছে ৬৮৫ কেজি পাসিং আছে। ৬৮৫ কেজি পাসিং আর আছে। ওদের ওই ৬০০-মশো এরকম কিছু আছে। ওকে। ঠিক আছে? কি এটা ডিটেইলস থাকবে? হ্যাঁ, টাটা জিপ এক্সেল মডেল আছে। ওকে। ২০২০ BS4 গাড়ি আছে। আচ্ছা, এটা অন রোড পড়বে ১,৯০,০০০। আচ্ছা, নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, CF সব দিয়ে। আচ্ছা। ১,৯০,০০০ ২০২০ এটা কিন্তু BS4 আছে। BS6 নয়, BS4 আছে। অবশ্যই কিন্তু গাড়িটা এসে চেক আউট করতে পারেন। আর গাড়ির ইন্টেরিয়রটা চলছে দেখে তো আশা করি বুঝতেই পারছেন। আপনারা যারা ওই জিতো কিংবা জিপের জন্য আমাকে কমেন্টস করেন, আমার মনে হয় এই গাড়িটা এসে আগে চেক আউট করতে পারেন। কারণ সন্দীপদার কাছে যতবারই আসি আমি বোলেরো কিংবা মেগা এক্সেল এই ধরনের গাড়িগুলো কিন্তু প্রচুর দেখাতে পারি। কিন্তু এই ধরনের নান্না মুন্না রাহি একে কিন্তু সচরাচর পাওয়া যায় না। এই গাড়িটা এসে চেক আউট করতে পারেন। দাদা পরবর্তীতে এটা কি মেগা আছে? না, মে এটা এক্স এটা এস টাটা এক্সেল। এস এক্সেল আছে। ওকে, একটু বড় আছে, ৮ ফুট ডালা আছে। ওকে, ন্যাচারালি টাটা এসিতে ৭ ফুট ২ ইঞ্চি থাকে ডালা। ওকে, এর ডালার মাপটা ৮ ফুট আছে। ওকে। ১০০ কেজি পাসিংও বেশি আছে। কত কেজি পাসিং আছে? ৭০২ কেজি থাকে টাটা এসিতে। ওকে, এটা ৮০০ কেজি পাসিং আছে। ক্যা বাত! ঠিক আছে? ওকে, আর এটা ফুল ডালা গাড়ি আছে। ঠিক একদম। আছে? ২০১৮ গাড়ি। হুম। এটা অন রোড প্রাইস পড়বে ২,৮০,০০০। কত দাদা? এটা কোন সালের ২০১৮ রেজিস্ট্রেশন? সালের গাড়ি। ২০১৮ সালের গাড়ি। হুম। দু নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, CF সব দিয়ে ২,৮০,০০০ দাম আছে। ২,৮০,০০০ ক্যা বাত! ২,৮০,০০০ ১৮ গাড়ি। হুম। লোন কি পসিবল হবে হ্যাঁ, দাদা? লোন তো অবশ্যই হবে। অবশ্যই লোন পসিবল হবে। আপনারা কিন্তু এই গাড়িটা এসে অবশ্যই পছন্দ হলে আগে দাদার সাথে ফোনে কনট্যাক্ট করে নিন। এটাও কিন্তু উডেন ফিনিশ ডালার সাথে গাড়িটা পেয়ে যাচ্ছেন। দাদা এবার পরবর্তীতে এটা V30 আছে খুব হ্যাঁ, সম্ভবত, টাটা ঠিক? ইন্ট্রা V30 মডেল আছে ওটা। ওকে, ২০২৩ এর ম্যানুফ্যাকচারার আছে, ২০২৩ এর রেজিস্ট্রেশন আছে। আচ্ছা, ঠিক আছে? হুম, তা এটা ফুল ডালা গাড়ি আছে। হুম, ফুল অবশ্যই স্টিল ডালা। আচ্ছা, ঠিক আছে? কোম্পানি স্টিল ডালা। ঠিক একদম, আছে? হুম, এটা কেউ চাইলে ফিন্যান্সে ক্যাশে তো কিনতেই পারে। একদম। ঠিক আছে? এর অন রোড প্রাইস হবে হচ্ছে ৫,৮৫,০০০। দাদা ২২ বললে? ২০২৩ ২৩ এর গাড়ি। ৫,৮৫,০০০ আছে, এটা হচ্ছে অন রোড প্রাইস। আচ্ছা, অন রোড প্রাইস 5,85,000 এটা 85,০০০। ইন্ট্রা V30। হ্যাঁ। টায়ারের কন্ডিশন দেখে যেটুকু মনে হচ্ছে গাড়িটা কিন্তু খুব বেশি চলেনি। টায়ার মোটামুটি সামনের টায়ার তো 50% দেখতেই পাচ্ছেন। একদম। পিছনের টায়ার মোটামুটি 65 to 70% টায়ার আছে। চলুন, হয়তো আরো বেশি আছে, আমি চলুন ভুল বলছি। 75 যখন উনি বলছে আপনারা একবার গেস করুন। কারণ ডালা বডি সেকশনে গাড়ি দেখছেন মানে আপনাদের যথেষ্ট নলেজ আছে। একবার গেস করে জানান যে টায়ারের কন্ডিশন ঠিক কতটা আছে। 80% টায়ার আছে যদি ঠিক 80% এর হিসাব করা উপরে হয়। টায়ারের কন্ডিশন আছে। 85। 5,85,000। আর আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো, আমি একবার উপরের বোর্ডটা দেখিয়ে দেওয়ার জন্য যে ঠিক কোন জায়গা থেকে গাড়িটা আপনারা নিতে চলেছেন। কারণ এটা একটা অথরাইজড ডিলার। ভেতরে আরেকটা টাটা এস গোল্ড দেখতে পাচ্ছি। হুম। ক্যামেরা পার্সনকে বলবো কাইন্ডলি একবার ভেতরে আসার জন্য। হুম, এটা টাটা এস গোল্ড প্লাস আছে। আচ্ছা, ঠিক আছে? এটা ২০২২ এর মডেল আছে। ২০২২ ফুল ডালা গাড়ি আছে, কোম্পানি ফিটেড ফুল ডালা আছে। একদম, স্টিল ডালা অবশ্যই, একদম। উডেন নয়। হুম, ঠিক আছে? এটা অন রোড প্রাইস হবে ৪,০০,০০০। এর মধ্যে নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, CF সমস্ত কিছু ইনক্লুডিং পাবে। এই গাড়িটাতেও ৬ মাস আইদার ১০,০০০ কিলোমিটার ইঞ্জিনে ওয়ারেন্টি থাকবে। এই ওয়ারেন্টি ব্যাপারটা হচ্ছে ৬ মাস আইদার ১০,০০০ কিলোমিটার যেদিন থেকে ডেলিভারি হবে। একদম। কেবলমাত্র ২০২০ ম্যানুফ্যাকচারারের পরের গাড়িতেই আমি দিতে পারবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার আগের গাড়িতে কিন্তু আবার আমি ওয়ারেন্টি দিতে পারবো। আচ্ছা। মানে আমি যদি এখন একটা ১৫ গাড়ি নিই, হুম। তাতে তোমার ওয়ারেন্টি থেকে দিতে তাহলে পারবো ওয়ারেন্টি দিতে না। পারবেন না। এবার এইবারে একটা প্রশ্ন আছে, কাস্টমার চাইলে এসে নিজে দেখতে পারে, টেস্ট ড্রাইভ করতে পারে, তাতে যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। না, ড্রাইভার, মেকানিক যে কাউকে এনে গাড়িটা দেখাতে পারে। একদম, একদম। আমার কোনো অবজেকশন নেই। সন্দীপ দা একদম অন স্ক্রিন রেকর্ডিং মানে তোমার থেকে গাড়ি নিলে মানে স্বাচ্ছন্দ্যে গাড়িটাকে চালানো যাবে এতটুকু তুমি অ্যাসিওর করছো। এইটা তো চেষ্টা করবোই, কারণ প্রফেশনাল হয়ে তো কাস্টমার যদি একটা গাড়ি কিনে তাকে একদম, মিসগাইড করি, সে একদম, যদি ব্যবসাটা না করতে পারে তাহলে পরের বার সে গাড়ি কেনার ক্ষমতা থাকবে না তার। একদম। আইদার যদি ক্ষমতা থাকে, সবাই তো আর মানে আর্থিক দিকে দুর্বল নয়, যারা সেটাই। সবল হবে তারা কি হবে, দ্বিতীয়বার আর আমার কাছে আসবে না। আমার এইটা হয়ে যাবে লস। কারণ আমি চাইবো সে আবার আসুক বা রেফারেন্স দিক। একদম, আরো কারণ ওদের তো এই গাড়ি তো বেচতে হবে পার মান্থ। একদম, একদম, কারণ টার্গেট ওরিয়েন্টেড জব। একদম। সেই হিসেবে তো দেখুন, আমাকে করতেই হবে কাজটা। দাদার ভিডিও খুব কমই আসে সোশ্যাল প্ল্যাটফর্মে। মোটামুটি আমি আনার চেষ্টা করি। তবে আপনারা ডালাবডির অনেক ভিডিও দেখেন, আমার পেজ থেকেও দেখেন। ভদ্রলোকের কাছে কিছু খাস আছে। তার কারণ হচ্ছে ওনার ভিডিও যদি আমি ৬ মাস আগেও পাবলিশ করি, সেখান থেকে এখনো আমার কাছে কমেন্টস আসে, এখনো আমার কাছে কল আসে। তার মানে কিছু জেনুইনিটি রয়েছে। অবশ্যই আপনারা যথেষ্ট সচেতন। বিশেষ করে ডালাবডি সেক্টরের আপনারা যারা
ভালো পেপারের সাথে গাড়িটাকে নিতে চাইছেন এবং স্বাচ্ছন্দ্যে নিজের ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন, অবশ্যই কিন্তু বারাসাত ময়না এটা টাটা অথরাইজড একটা ডিলার। এখান থেকে কিন্তু গাড়িটা আপনারা পারচেস করতে পারেন। যদি কিছু জানার থাকে আমাকে কল করুন, হুম। ঠিক আছে, বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হাই করুন, আমি পাঠিয়ে দেবো ডিটেলস। একদম ফিনান্স তো সম্পর্কে জানতে চাইলেও আমি ক্লিয়ার করে দেবো, একদম দাদা। ঠিক আছে। কিন্তু কলিং টাইমটা রাখলে ভালো হয় মোটামুটি সকাল 10টা থেকে 6টার মধ্যে, তাহলে আমার পক্ষে সুবিধা হয়। একদমই কারণ একদম একদম। তারপর তো কিছু ব্যক্তিগত কাজ তো থাকে, কাজও থাকে। ওই জন্য প্রপারলি এন্টারটেইন করতে পারি না। একদম কিন্তু তবুও আমি চেষ্টা করি ফোন করলে কেউ না ধরতে পারলে পরে ফোনটা ব্যাক করা। আমার মনে হয় এরকম কোনো অভিযোগ আসবে না হুম। বা আসেনি যে আমি ফোন ব্যাক করি। একদমই তাই। বেশ অনেকদিন ধরে দাদার সাথে জার্নিটা চলছে। কেমন লাগলো আজকের পর্বটা? অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। গাড়ির কোয়ালিটি যতটা আমি দেখাতে পেরেছি, তার সাথে গাড়ির প্রাইস এবং এই ভদ্রলোকের থেকে যারা অলরেডি আপনারা গাড়ি নিয়ে গেছেন এবং আবার পরবর্তীতে এই ভিডিওতে অবশ্যই এসে গেছেন, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you. ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ।